কারণে দেখবেন কি মানুষ হিল পড়ে, মেয়েরা স্টেটাস পড়ে তাদের কনফিডেন্সটা হাই করার জন্য। তো ওইটা আমার মনে হয় এমনি আমার কাজ করে। কখনো এরকম ভাবেন যে আবারও চলচ্চিত্র করবেন, কারণ সময় পাবেন অথবা ইচ্ছা আছে? আমি যেটা একটু আগে আপনাকে বলেছিলাম যে চরিত্র পেলে করবেন, ভালো চরিত্র স্ক্রিপ্ট পেলে পেলে করব, করবেন। কিন্তু আমার যে পরিমাণ ডেডিকেশন দরকার, যেমন দেখেন আপনি বাঁধনাপুর, ওনার কিন্তু লাইফটাই মুভি নিয়ে, অভিনয় নিয়ে। হ্যাঁ, আমার কিন্তু সেরকম কখনো ইচ্ছা ছিল না, এবং আমি আপনার সাথে বেশ কিছু কাজ করেছি তুষার ভাই, আপনি জানেন যে। তো ওখান থেকে আমার মনে হচ্ছে যে আমি যখনই কোনো কাজ করেছি, আপনি বলতে পারেন যে আমি কাজগুলো তাহলে কেন, কি মনে করে করেছিলাম। তো আমি চেষ্টা করে দেখেছি, পরে দেখলাম কি দিস ইজ নট মাই কাপ অফ টি। I have something here, why not utilizing that? And অভিনয়ও একটা সবচেয়ে অনেক বড় একটা আর্ট। তো আমার মনে হচ্ছে আমার সেই অত বড় গুণটা নাই। তো খালি খালি মানুষের জায়গা নষ্ট না করে আমার মনে হচ্ছে যেটা ভালো করতে পারবো হয়তো বা সেটাই করি। কিন্তু হ্যাঁ, কখনো যদি ভালো কোনো ডিরেক্টর বানিয়ে নিতে পারে আমাকে নিয়ে, ওয়াই নট। নিজের দুর্বলতা কখনো চিন্তা করেছেন যে কোথায় আপনি আসলে উইক? একটা বলেছেন যে আপনি অভিনয় আসলে ওই পরিমাণ আগ্রহ বোধ করেন না, সময় দিতে পারেন না, ফলে সেই জায়গাটিতে আপনি ধরেই নিয়েছেন যে আপনার এটা কম করা উচিত, বা সেরকম ভালো কিছু পেলে করবেন। আর নিজের দুর্বলতা কি আসলে? আমার দুর্বলতা অনেক। আমার দুর্বলতার মধ্যে একটা কথা হচ্ছে যে আমি অকপটে বলে ফেলি যেটা যেখানে দরকার নাই। যেমন আমার দরকারই ছিল না এখানে আমি জামাতকে পছন্দ করি না এটা বলার, আমার দরকারই ছিল না এখানে বোরখা পরা লাগবে এটা বলার, আমি বলে দিই। এটা আমার দুর্বলতা। আমি যদি আরেকটু ডিপ্লোম্যাটিক হতে পারি, আমার মনে হয় ইদার আমি অনেক সাকসেসফুল হব বা একটা মিড রেঞ্জে থাকবো। কখনো কখনো কোনো কিছু রিগ্রেট করেছেন এরকম বলে ফেলার পরে, যে কেন বললাম? না, আমি কখনো রিগ্রেট আমার নাই, বাট আমার শুধু একবার মনে হয়েছিল যে আমার না হাসলে কারোর পাশে দাঁড়িয়ে না হাসিটা একটা সুন্দর জিনিস। হাসি একটা সুন্দর জিনিস, কিন্তু বললাম না যে যেটার জন্য দরকার আমি সেটার জন্য কথা না বলে মানুষ আমার অন্য কিছু নিয়ে কথা বলছে। আই ডোন্ট লাইক দ্যাট ফ্যাক্ট। এবং আমি খুব কনসিয়াসলি চেষ্টা করি এমন কিছু না বলে, এমন কিছু যেন না বলি যেটাতে আমি ভাইরাল হব, বা যেখানে একটা ভাইরাল হওয়ার টেন্ডেন্সি। আমার ভাইরাল হওয়ার জন্য সেলিব্রিটি বানি তো ভাইরাল, আপনি তো সেলিব্রিটি। নো কমেন্টস। নিজের দু একটা ভালো কথা বলেন, কোথায় আপনার স্ট্রেংথ, কোথায় আপনার শক্তি? আমার শক্তি হচ্ছে আমি যেটা বিশ্বাস করি আমি সেটা বলি, আমি হিপোক্রেট না। আমি আমি সত্যি কথা বলি। আমার সত্যি কথা বলতে আমার ভয় লাগে না। একটু ভয় পাওয়া উচিত আমার, বাট এটা আমার লাগে না। এটা বয়সের সাথে সাথে একেবারেই কমে যাচ্ছে। দ্যাটস অ্যালার্মিং। কখনো আপনার সৌন্দর্যকে আপনার শক্তি মনে হয়েছে? আমি তত সুন্দর না। যতটুকু, ওইটা কি কখনো শক্তি মনে হয়েছে? না না, বাট আমি আমার হাইটের জন্য আমার মনে হয় আমার কনফিডেন্সটা সব সময় এইভাবে কথা বলি তো, আপনি সবকিছু উপর থেকে দেখতে পাই। সো আমার মনে হয় কনফিডেন্সটা একটু হয়তো বা একটু থাকে হাইটের জন্য, হয়তো বা মানে থাকে না, এই কারণে দেখবেন কি মানুষ হিল পড়ে, মেয়েরা স্টেটাস পড়ে তাদের কনফিডেন্সটা হাই করার জন্য। তো ওইটা আমার মনে হয় এমনি আমার কাজ করে, কনফিডেন্সটা।